দখলদার ইসরায়েল কর্তৃক দোহায় হামলা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আরব বিশ্বে। আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও ইসলামিক বিশ্বের বিভিন্ন দেশ। ইসরায়েলি হামলার পর কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানাতে দোহায় আরব ইসলামিক সম্মেলনের আগে জরুরি বৈঠকে অংশ নেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্যরা। এ সময় ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে যৌথ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন, কৃতজ্ঞতা সেই সব আরব ও ইসলামিক দেশ এবং আন্তর্জাতিক বন্ধুদের প্রতি যারা এ বর্বরোচিত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। কাতারের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। তবে এই হামলা কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টা থামাতে পারবে না। এছাড়াও দখলদার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেন কাতারের আমির। বৈঠকে কাতারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় সৌদি আরব। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত বলেন, এ সম্মেলনের বার্তা হলো কাতার একা নয়, আরব ও ইসলামী দেশগুলো তার পাশে আছে। দখলদার ইসরায়েলের এই হামলা কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।